আমরা কম্পিউটার কেনার সময় সকল প্রকারের কম্পোনেন্ট খুবই বিচক্ষণতার সাথে পছন্দ করে থাকি। আমাদের প্রসেসর কী হবে, আমাদের র্যাম কোনটা হবে, আমাদের মাদারবোর্ড কোনটা হবে, আমাদের কেজিং কোনটা হবে, আমাদের মনিটর কোনটা হবে, আমাদের কিবোর্ড মাউস কোনটা হবে, সব কিছু নিয়েই আমরা অনেক উদ্বিগ্ন থাকি এবং আমরা অনেক কিছু বিচার বিবেচনা করে আমরা আমাদের কম্পোনেন্টগুলো চুজ করে থাকি। বাট আমরা যেই জিনিসটার ক্ষেত্রে নজর খুবই কম দিই এবং সবথেকে বড় ভুলটা আমরা সেখানেই করে থাকি, সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। আমরা মনে করি যে একটা কোনো রকম পাওয়ার সাপ্লাই হলেই হলো, পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি থাকলেই হলো, পাওয়ার সাপ্লাইটি চললেই হলো। বাট না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ধরেন আমাদের একটা সিস্টেম আছে, যেই সিস্টেমের রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হচ্ছে 450 ওয়াট। এখন আপনি সেখানে নন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই লাগালেন, যেখানে লেখা আছে 700 ওয়াট বা 800 ওয়াট 900 ওয়াট এরকম লেখা আছে, বাট সার্টিফিকেশন নাই কোনো। তার মানে হচ্ছে ওই পাওয়ার সাপ্লাইটা আপনাকে অনেক কম পাওয়ার ডেলিভার করবে, যেটা ওরা লিখছে তার থেকে অনেক কম পাওয়ার ডেলিভার করবে। তো সেক্ষেত্রে কী প্রবলেম, আপনি প্রপার পারফরমেন্স পাবেন না। এখন যেই সিস্টেমের জন্য আপনার ধরেন লাগবে হচ্ছে 450 ওয়াট, সেইখানে যদি আপনি 250 ওয়াট বা 300 ওয়াটের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাইও দেন, আপনার সিস্টেম চলবে। বাট যখন আপনার হাই পারফরমেন্স এক্সপেক্ট করবেন, তখন দেখবেন আপনার পিসিটি হাই পারফরমেন্স দিতে পারছে না, কেননা সে প্রপার পাওয়ারই পাচ্ছে না। এর জন্য আপনারা সবসময় দেখবেন যে আপনার সিস্টেমের সাথে কোন পাওয়ার সাপ্লাইটি কম্পেটেবল, অর্থাৎ কোন পাওয়ার সাপ্লাইটি আপনার সেটআপের জন্য লাগবে। এখন আপনার সেটআপটা যদি এমন হয় যেখানে 200-250 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইনাফ, সেখানে যদি আপনি 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই বা 500 ওয়াট 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রেজাল্ট আসবে না, অর্থাৎ আপনি এক্সট্রা কোনো ফিচার পাবেন না, এক্সট্রা স্পিড পাবেন না। আপনার যতটুকু দরকার ততটুকু যেন আপনি সঠিকভাবে দিতে পারেন, মানে পাওয়ার সাপ্লাই দিতে পারেন, সেইটুকু নিশ্চিত করবেন। আপনার সিস্টেম যদি 450 ওয়াট রিকমেন্ডেড হয়, আপনার 450 ওয়াটের একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই নেবেন। আপনার যদি 250 ওয়াট লাগে, আপনি 250 ওয়াট নেবেন। আপনার যদি 200 ওয়াট লাগে, আপনি 200 ওয়াট নেবেন। এখন আপনার সিস্টেমে কত ওয়াট লাগবে বা কত ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগবে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আমরা অনেকেই বুঝতে চাই না। আমরা সাধারণত যে সেলার আছে বা শোরুম আছে, তার সেখানে যারা সার্ভিস প্রোভাইড করে তাদের উপরে ছেড়ে দিই। বাট এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি। যেহেতু আপনি কম্পিউটার ইউজ করবেন, আপনার এই জিনিসগুলো বেসিক, এই জিনিসগুলো জেনে রাখা উচিত। আপনি খুব সিম্পলি আপনার ফোন আছে অথবা যদি কোনো কম্পিউটার থাকে, সেখানে একটা ওয়েবসাইট ওপেন করে আপনি দেখবেন যে আপনি যেই প্রসেসরটা ইউজ করবেন, সাপোজ আপনি Ryzen 5 5600G ইউজ করবেন, আপনি দেখেন ওইটার পাওয়ার কনসাম্পশন কত, ওই সিপিইউটা, শুধু সিপিইউটা কতটুকু পাওয়ার কনজিউম করবে, এটা আপনি একটু নোট ডাউন করেন। এরপর আপনি যে মাদারবোর্ড চুজ করছেন, সেই মাদারবোর্ডটা কতটুকু পাওয়ার কনজিউম করবে, সেটা একটু নোট ডাউন করেন। এরপর আপনার র্যাম, এনভিএমই, তারপর আপনি যে কেজিং ইউজ করবেন, সেই কেজিংয়ে কতগুলো ফ্যান আছে, কতগুলো লাইট আছে, এগুলো আপনি একটু কনজিউম করবেন, মানে কতটুকু পাওয়ার কনজিউম করে, এই জিনিসগুলো একটু নোট ডাউন করে সবগুলো যোগ করেন। যোগ করে যদি দেখেন যে আপনার 200 ওয়াট হচ্ছে, 250 ওয়াট হচ্ছে, বা যাই হোক যতটুকু হবে, তার থেকে আপনি 30% বেশি যেন ডেলিভার করতে পারে, এই ধরনের একটি পাওয়ার সাপ্লাই নির্বাচন করবেন। আর পাওয়ার সাপ্লাই নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের, ভালো ব্র্যান্ডের, যেন এরকম ব্রোঞ্জ সার্টিফিকেশন থাকে বা 80+ সার্টিফিকেশন থাকে। আমি পিসি পাওয়ার এটা জাস্ট দেখাচ্ছি, আপনার যে পিসি পাওয়ারে নিতে হবে এমন কোনো মানে নেই, বাট এরা যথেষ্ট ভালো মানের পাওয়ার সাপ্লাই ম্যানুফ্যাকচার করে থাকে, 5 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করে, এবং এরা কিন্তু 18+ সার্টিফিকেশন প্রোভাইড করছে। যে সমস্ত পাওয়ার সাপ্লাই 18+ সার্টিফিকেশন প্রোভাইড করে, এরা হচ্ছে 80% ইফিসিয়েন্সি, অর্থাৎ আপনার যদি 100 ওয়াট পাওয়ার এরা আপনার পাওয়ার আউটলেট থেকে ড্র করে, আপনাকে 80 ওয়াটে এরা ডেলিভার করে দেবে। অর্থাৎ এখানে আপনার লস খুবই কম, বিদ্যুৎ বিল কম আসবে, সেই সাথে আপনার পাওয়ারগুলো একদম প্রপারলি ডিসিপেট করতে পারবে, অর্থাৎ আপনার ডিভাইসটি সুরক্ষিত থাকবে।